অতীত ফিল চলে আসবে, অর্থাৎ গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম। আর যখন এই বাক্যগুলোকে আমি ফিউচারে নিয়ে যাব, তখন বাক্যগুলোকে কেমন হবে? এখানে একটা বে, বি, ব চলে আসবে। বে, বি, ব। যেমন আমি স্কুলে যাব, আমি তার সাথে কথা বলবো, সে আজ অফিসে যাবে। এই যে কথাগুলা, অর্থাৎ এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে এখন কথা বলতে হবে। নিজেদের কথা বলতে গেলে আমি ছোট্ট একটা টপিকস আপনাদের দেখাই। এটা জাস্ট একটু দেখবেন সবাই। দেখেন, এখানে আমি কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, যে স্ট্রাকচার গুলোর মাধ্যমে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি হয় আমি লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। হাসনাপা একটু বলবেন। যেমন আমি ঘুমাই। আমি ঘুমাই বললে কখন ঘুমাই? আমি বলেছিলাম বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার এ, ও এবং অন্ত্যেষ্টিয় এইগুলো থাকলে সেটা হয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি একটা চার্টের মাধ্যমে 10 মিনিটের মধ্যে আপনারা টেন্স শিখতে পারবেন। সেই চার্টটা হচ্ছে এই যে দেখেন, বলছে যে এক নজরে টেন্স। এক নজরে আমি কেন বলেছি? কারণ এখানে লক্ষ্য করেন, প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস নো অক্সিলারি ভার্ব। সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব যাবে না, এবং শুধুমাত্র ভার্বের ভি ওয়ান হবে। অর্থাৎ আমি এতটুকু বলতে পারি, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আমি স্কুলে যাই, একটু আগে যে বাক্যটা লিখেছি। আমি ঘুমাই, আই স্লিপ। কি করি? আমি আমি ঘুমাই। যখন এই বাক্যটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাব, পাস্ট ইনডেফিনিটে, তখন স্লিপ ভার্বের ভি টু। আর এই ভি টু গুলো আমাদের পূর্ব থেকে মুখস্থ করতে হবে। এই যে দেখেন, আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, এখানে গো, ওয়েন্ট, গন। একটু আগে যেটা বললাম স্লিপ, এইটা থেকে এর পাস্ট ফর্ম করতে হবে স্লেপ্ট। এস এল ই পি টি, স্লেপ্ট। এটা কখন করব, কেন করব? কারণ দেখেন, এখানে বলছে যে প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, আর কিচ্ছু দেওয়া যাবে না। আর যদি আপনি এখানে এক্সটেনশন দিতে চান, সেইটা আপনি দিতে পারবেন। এক্সটেনশনটা হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে অতিরিক্ত অংশ। যেমন আমি খাই, আই ইট। আমি কি খাই? আই ইট রাইস, আই ইট বিরিয়ানি, আই ইট ফুড। যে কোনো ধরনের খাবারকে এখানে ফুড বলা হচ্ছে। তো এই যে বাক্যগুলা এখানে কাইন্ডলি কেউ একটু আপনারা একজন পড়বেন, এখানে আন্টি পড়বেন যে প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা কি হয়, সাবজেক্ট প্লাস নো অক্সিলারি, বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই এ, ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে। এখন এখানে আমি কিন্তু কোনো এক্সাম্পল দেয়নি, এক্সাম্পলটা আপনাদের দিতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল দিতে হবে। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি বই পড়ি, আই রিড এ বুক। তাহলে এখানে সেন্টেন্স স্ট্রাকচার এবং বাংলা ক্রিয়া রূপটি একটু পড়বেন প্লিজ।
এটা থেকে হ্যাঁ, এখানে আমি যেটা সামনে দিয়েছি আন্টি, এটা হচ্ছে একটা টেন্স শেখার একটা সহজ পদ্ধতি, একটা চার্ট। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস নো অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে মেইন ভার্ব। তো বলা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি1। আর বাংলা ক্রিয়ার চিনবো কিভাবে? মূল ধাতু রস্যই এ ও অন্ত্যেষ্ঠ। তাহলে এই চার্টটা একটু পড়বেন আর একটা করে এক্সাম্পল দিবেন। সাবজেক্ট মূল ভার্ব ই এ অ অন্তস্থ অ। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি বই পড়ি, আই রিড এ বুক, রিড আ বুক। আমি খেলা করি, আই প্লে শুধু একটু বলে তো হচ্ছে আই প্লে। এটা তারপরে কন্টিনিউয়াসটা বলবো। হ্যাঁ, কন্টিনিউয়াসটা একটু বলেন। কন্টিনিউয়াস যেমন আমি চিঠি লিখি, হ্যাঁ, আই এম রাইটিং এ লেটার। আমি চিঠি লিখছি, বাংলাটা হবে আমি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। লিখছি, আই এম রাইটিং এ লেটার। হ্যাঁ। আমি ভাত খেতেছি, হ্যাঁ। আই এম ইটিং রাইস। হ্যাঁ। আমি ফুটবল খেলিতেছি, আই এম প্লেইং ফুটবল। আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। যদি বলা হয় আমি একটি গান গাচ্ছি, আই এম সিঙ্গিং আ সং। আই অ্যাম সিঙ্গিং আ সং। যদি বলা হয় আমি মাঠে যাচ্ছি, আই এম গোয়িং টু ফিল্ড। আই অ্যাম গোয়িং টু ফিল্ড। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এর বাংলাটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যেমন অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। এখানে একটু লক্ষ্য করবেন সবাই, এই জায়গাটাতে আমি কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, সেন্টেন্স স্ট্রাকচার। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। কিভাবে চিনবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? নীলুফাপা খেয়াল করবেন, তেসি তেসো তেসেন ইত্যাদি থাকে। তেসি, তেসো, তেসেন। যেমন আমি স্কুলে যাচ্ছি, কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল। যদি বলা হয় আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এই যে যাচ্ছি, খাচ্ছি, দেখছি, খেলছি, এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হয়। এখন পৃথিবীতে যত কথা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সব আপনি এই স্ট্রাকচার দিয়ে করবেন। নীলুফা আপা আমাকে কি শুনতে পারছেন? একটু আনমিউট করবেন, আমরা যারা একটু দুর্বল আছি আমাদেরকে বেশি করে কথা বলতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলবেন আমি খেলছি, তাহলে কি হবে? আই অ্যাম প্লেইং। আই এম প্লেইং। আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো, আই অ্যাম প্লেইং, আমি খেলছি। যদি এখানে একটু একটু বেশি যোগ করে দেই, আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। যদি বলা হয় আমি কবিতা লিখছি, আই অ্যাম রাইটিং রাইটিং এ পোয়েম। এ পোয়েম, পোয়েম মানে কবিতা। হ্যাঁ, যদি বলা হয় আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। যদি বলা হয় আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। যদি বলা হয় আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম স্লিপিং। যদি বলা হয় আমি আমি হাঁটছি বা আমি হাঁটিতেছি, আই এম ওয়ার্কিং। আই অ্যাম ওয়াকিং। হ্যাঁ, আই অ্যাম ওয়াকিং। হ্যাঁ, আর যদি বলা হয় আমি কাজ করিতেছি, তখন হবে আই অ্যাম ওয়ার্কিং, ওয়ার্কিং। হ্যাঁ, অর্থাৎ শুধু ভার্ব শিখে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হবে, আর কিচ্ছু না। দেখেন আমি আজকে টেন্সটা ক্লিয়ার করে দিব, সবাই একটু ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে নীলুফা আপা আমাকে বলবেন যে আপনি কিভাবে চিনবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? চিনবেন কিভাবে? বাংলা, ইয়েস ইয়েস, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার, হ্যাঁ বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এগুলা থাকবে। সবাই কিন্তু এখান থেকে ক্লিয়ার করে নিবেন। আচ্ছা, আপনি দেখেন এইখানে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে একটু বলেন তো। গতকাল আপনারা যেটা বলেছিলেন যে স্যার আমাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবেন, এইখান থেকে বলেন। স্পিক দিয়ে বলেন, স্পিক মানে কথা বলা। যদি বলা হয় আমি কথা বলছি, তাহলে কি হবে? আই অ্যাম স্পিকিং।
স্পিকিং, কথা বলতেছি। যদি বলা বলছি হয় আমি নিচ্ছি, টেক মানে নেওয়া, টেক ভার দিয়ে একটা করেন, আই অ্যাম টেকিং, আই এম টেকিং। আমি নিচ্ছি। হ্যাঁ, যদি বলা হয় আমি তৈরি করছি, তখন আই অ্যাম মেকিং, কি আই এম হবে? মেকিং। আই আচ্ছা, এম মেকিং। আপনি এখানে বাক্যটা একটু বড় করে দিতে পারেন, আমি তৈরি আই এম করছি। কেক। ইয়েস, আই অ্যাম মেকিং এ কেক, আই অ্যাম মেকিং ইয়োগার্ট, আই কেক। অ্যাম মেকিং, যেমন আপনি বাংলাদেশে একটা বাড়ি তৈরি আই এম করতেছেন। ইয়েস, আই অ্যাম মেকিং এ হাউস, আই অ্যাম মেকিং এ ড্রেস, মনে করেন আপনি বাসায় বসে সেলাই মেশিনে একটা ড্রেস তৈরি করতেছেন, তখন আপনি মনে মনে বলবেন আই অ্যাম মেকিং এ ড্রেস। আচ্ছা, যদি এখানে আপনি অবজেক্ট বাদ দিয়ে দেন তাহলে কি হবে? আই অ্যাম মেকিং। হ্যাঁ, আচ্ছা মনে করেন ড্রিঙ্ক মানে পান করা, আপনি চা খাচ্ছেন বাসায় বসে, তখন আমি আপনাকে ফোন দিলাম হঠাৎ করে একদিন যে আপা হোয়াট আর ইউ ডুইং নাও, নীলু পাপা আই এম আপনি কি করছেন? ড্রিঙ্কিং টি। তখন হবে আই অ্যাম ড্রিঙ্কিং। কি হবে? ড্রিঙ্ক। হ্যাঁ, ড্রিঙ্কের সঙ্গে আইএনজি দিতে হবে, ড্রিঙ্কিং, যেহেতু আপনি ও প্রেজেন্ট আই এম কন্টিনিউয়াস টেন্সে বলছেন। হ্যাঁ, ড্রিঙ্কিং টি, আই এম ড্রিঙ্কিং টি, আমি চা পান টি। করিতেছি। হ্যাঁ, তারপর মনে করেন গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া, গিভ মানে কি হবে? দেওয়া। তাহলে যদি বলা হয় আমি দিচ্ছি, তাহলে কি হবে? আই অ্যাম গিভিং। আই গিভিং না, আই এর পরে অ্যাম দিতে হবে, আই অ্যাম গিভিং। হুম। আচ্ছা, রিড দিয়ে বলেন তো, আমি একটা বই পড়ছি। আই এম রিডিং। আই অ্যাম রিডিং এ বুক, ওই যে বলেছি একটা বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। হ্যাঁ, একটা যদি বুঝতে পারেন আপনি এইটা দিয়ে হাজার হাজার তৈরি করতে পারবেন। যদি বলা হয় আমি চালাচ্ছি, তাহলে কি হবে? কার। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে আমি চালাচ্ছি, তখন বলতে হবে আই অ্যাম ড্রাইভিং। যদি বলি আমি একটা গাড়ি চালাচ্ছি, তখন বলবেন আই অ্যাম ড্রাইভিং এ কার। কি বলতে হবে? আই অ্যাম ড্রাইভিং এ কার। কার। দেখেন, বাই মানে কেনা, যদি বলা হয় আমি একটা মোবাইল কিনছি, মানে কি মোবাইলের দোকানে আছেন, এখনো কিনতেছেন, কিনছি বা কিনিতেছি, তখন কি হবে? আই অ্যাম বাইং আই এ এম বাই। মোবাইল। বাইং। আই এম আই অ্যাম বাইং। বাইং, আমি কিনছি, আমি কি কিনছি? আমি একটা মোবাইল কিনছি, আই অ্যাম বাইং এ আই এম মোবাইল। বাইং। এই দেখেন, কিনছি বললে আবার অনেকে মনে করে কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হবে কিনিতেছি, কিনতেছি। কিনিতেছি। সরি সরি, কিনিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কিনিয়াছি, কারণ ইয়েস, এই যে মনে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়াসি ইয়াসো থাকবে, ইয়াসি, থাকবে। হ্যাঁ ইয়াসি ইয়াসো ইয়াসেন, এইটার জন্য আপনারা এইটা একটু পড়ে ফেলেন। এই যে দেখেন, এইখানে আমি বলেছি এইমাত্র প্রেজেন্ট পারফেক্ট, এই যে দেখেন ইয়াসি ইয়াসো ইয়াসেন বা এসো এসে এসি এরকম থাকে, অর্থাৎ এই বার নয়। কালকে এই টেন্স বুঝতে পারছি, এখন বাক্য তৈরি করতে পারতেছি না না, তো। এই যে দেখেন বাক্য তৈরি করার খুব সুন্দর ঔষধ এখানে দিয়ে রেখেছে, এই যে দেখেন, মনে করেন মানে আসবে আসবে, আরো কয়েকটা দিন একটু ওয়েট করেন, দেখেন। হ্যাঁ, এই যে প্র্যাকটিস করেন আমার সাথে, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট। এই যে আপনি এখন যে শীটটা দেখাইতেছেন। হ্যাঁ হ্যাঁ, হুম। এটা দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব, আমি তো সবই গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদের গ্রুপ করেছি, হ্যাঁ? আজকে থেকে গ্রুপে পাবেন সব, আমি গ্রুপ লিংকটা দিয়ে দিব। আচ্ছা দেখেন, বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। আচ্ছা, এই যে দেখেন, নীলু পাপা চেনা শিখে গেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো ইয়াসেন, ইয়াসি ইয়াসো ইয়াসেন এমনটি থাকে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হয়? এই যে আপা বললেন যে স্যার আমি তো, হ্যাঁ সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাঁ হ্যাভ বা হ্যাজ প্লাস কি বলেছি? প্লাস ভার্বের ভি থ্রি, প্লাস কি হবে? ভার্বের ভি থ্রি। ভার্বের ভি থ্রিটা মানে কি? ওই যে ডু মানে করা, হ্যাঁ, গন, ওই গনটা হচ্ছে ভি থ্রি। আচ্ছা, তাহলে আপা বলেন তো কয়েকটা প্রেজেন্ট, বুঝতে পারছি না কেন? না হ্যাঁ। বলতে পারবেন, আমার সাথে প্র্যাকটিস করেন। যেমন দেখেন, এই যে ইয়াসি ইয়াসো দিয়ে বাক্য বলেন, সেই স্কুলে গিয়াছে, এটা কি হবে? তাহলে হি হ্যাজ। হি হ্যাজ গন, হি হ্যাজ গন টু স্কুল। আমি ভাত খেয়েছি, এতে আই হ্যাভ, হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস। থ্যাংক ইউ, এই যে নিজে নিজে পেরে গেছেন। যদি বলা হয় আমি একটা মোবাইল কিনেছি, আই হ্যাভ, আই হ্যাভ এ বাই বট। হ্যাঁ বট এ মোবাইল। ইয়েস, আই হ্যাভ বট এ মোবাইল, আমি একটা মোবাইল কিনেছি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট যখন আপনি বুঝতে পারবেন যে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট, তখন আপনাকে এই স্ট্রাকচার দিয়ে বাক্য করতে হবে। কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি।
V3, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3। তাহলে এইখানে যতগুলো V3 আছে প্রত্যেকটা দিয়ে বাক্য তৈরি করা যায়। যেমন দেখেন এই যে রিটেন, রাইট মানে লেখা, এর V3 হচ্ছে রিটেন। যদি বলা হয় রোকেয়া একটা চিঠি লিখেছে, তখন কি হবে? রোকেয়া হ্যাজ এ লেটার। হ্যাঁ, রোকেয়া হ্যাজ রিটেন এ লেটার, রোকেয়া একটা চিঠি লিখেছে। রোকেয়া হ্যাজ রিটেন এ লেটার, রোকেয়া একটা চিঠি লিখেছে। হ্যাঁ, যদি বলা হয় এইটা দিয়ে করবেন, এই যে ড্রিভেন, এটা ড্রাইভেন বলবো না, ড্রিভেন। যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ আই হ্যাভ ড্রিভেন এ কার। যদি বলা হয় আমি একটি মাছ ধরেছি, এই কট ব্যবহার করবেন, কট ক্যাসের। আই হ্যাভ কট এ ফিশ। দেখেন আপা, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে, তারপরে ভার্বের V3 দিতে হবে, তারপরে কি দিতে হবে? এই যে দেখেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? এর গঠন প্রণালী উপরে বড় করে লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। যেমন আমি ঘুমাই, আমি রান্না করি, কি হবে? আই কুক। আমি কি রান্না করি, এখানে কিন্তু কোনো অবজেক্ট বা কোনো এক্সটেনশন কিন্তু আমি বলিনি, আমি শুধু বলেছি আমি রান্না করি, আই কুক। কি হবে? আই কুক, আমি রান্না করি। আচ্ছা, এইবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা দেখাচ্ছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা একটু পড়েন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের হ্যাঁ, মানে ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আরেকটু ক্লিয়ার করি, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে বলে মূল ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ, প্লাস অবজেক্ট। ওবি মানে হচ্ছে অবজেক্ট, তো সংক্ষেপে লিখেছি ওবি। তো এই বাক্য দুটো পড়েন, আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি রান্না করছি, আই এম কুকিং। হ্যাঁ, আচ্ছা, আমি রান্না করছি, কি হবে? আই এম কুকিং। এইবার চলে আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস প্লাস V3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন দেখেন, বাংলা বাক্যের শেষে আমি বলেছিলাম, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে। তো আমি ঘুমিয়েছি, কি হবে? আই হ্যাভ স্লেপ্ট। কি হবে? V3। এই স্লিপ মানে ঘুমানো, আর এরপরে এই যে স্লেপ্ট, উচ্চারণটা হবে স্লেপ্ট, এটা হচ্ছে ভার্বের V3। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড। হ্যাঁ, আমি গিয়েছি, হ্যাঁ, কুকটা হচ্ছে ভার্বের V3। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা বাড়ি তৈরি করেছি, না, আই হ্যাভ, দেখেন, হ্যাঁ, আই হ্যাভ মেড এ হাউস। ইয়েস, আই হ্যাভ মেড এ হাউস। কি হবে বলেন? আই হ্যাভ মেড এ হাউস। আমি একটা বাড়ি তৈরি করেছি। যদি বলা হয় আমি একটা গাড়ি কিনেছি, কার, আই হ্যাভ বট এ কার। হ্যাঁ, এখানে দেখেন আরো অনেক ভার্ব রয়েছে। যদি বলা হয় লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। যদি বলা হয় সে জায়গাটি ছেড়ে গিয়েছে, তখন হি হ্যাজ লেফট দ্য প্লেস। লেফট, এই লিভ এর V3 হচ্ছে লেফট। তাহলে এইটা দিয়ে একটা করেন তো, এইটা দিয়ে করবেন। অনেকগুলো V3 আছে, প্রত্যেকটা দিয়ে বাক্য তৈরি করা যায়। যেমন স্টোলেন, যদি বলা হয় সে আমার কলমটি চুরি করেছে, হি হ্যাজ স্টোলেন মাই পেন। হি হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে দেখেন নিজে নিজেই কিন্তু আপনি নিজে নিজেই বাক্য বলা শিখে গেছেন। আমি ঘুমিয়েছি, আমি রান্না করেছি, এই ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং এইখানের গঠন প্রণালী হয় সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেন, টেন্সটা যদি আপনি 100-এ 100% ক্লিয়ার করে শিখতে পারেন, তাহলে
হ্যাঁ, তাহলে টেন্স শিখতে পারলে ইংলিশ আপনি শিখতে পারবেন পারবেন পারবেন, 3 বার বললাম, পারবেনই পারবেন। এই জন্য একদম মানে এখানে একেবারে পার্থক্য খুঁজে পানি করে ফেলতে হবে। হ্যাঁ, টেন্সটা পানি। এই যে আমি আমি ঘুমিয়েছি, এইটা দিয়ে আপনি হাজার হাজার যত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য আছে এই দুনিয়ায়, সব আপনি এই নিয়মের ভিতরে করতে পারবেন। আমি ঘুমিয়েছি, আমি খেয়েছি, ছেলেরা ফুটবল খেলেছে, বাবা এইমাত্র বাড়ি এসেছে, মা ভাত রান্না করেছে। অর্থাৎ ইয়াসি ইয়াসও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা টেন্সটা হাসনা আপাকে দিয়ে আমি করাতে চাই, তারপর রোকে আপু বলবেন। হাসনা আপা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বলবেন। ক্যান ইউ হেয়ার মি আপা? হাসনা আপা? ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস খুবই সহজ। এই উপরের লেখাটা আপনি পড়েন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। থ্যাংক ইউ স্যার। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ এন্ড সিন্স ফর প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে যদি কোনো এতটুকু। সময় দিয়ে যায় তাহলে আমরা চেঞ্জ কথা হ্যাঁ, বলবো। এখন কোথায় সিন্স দিব আর কোথায় ফর দিব? জি। যদি বাংলা বাক্যের ভিতরে যে বাক্যটা আপনি ট্রান্সলেট করবেন, এখানে যদি যাবত বা ধরে থাকে তাহলে ফর বসে। না, যাবত বা ধরে থাকলে ফর বসে। আর হইতে থেকে চেয়ে এমনটি থাকলে সিন্স বসে। হইতে থেকে চেয়ে এমনটি থাকলে সিন্স বসে। যেমন দেখেন, আমি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। আই হ্যাভ বিন, এখানে আমি, আই হচ্ছে আমি ফার্স্ট পারসন, এই জন্য এখানে হ্যাজ বিন দেওয়া যাবে না। আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। কি বললাম? আই হ্যাভ বিন স্লিপিং ফর থ্রি আওয়ার্স আমি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। আচ্ছা, যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে কাজ করছি, কি হবে বলেন আপা? আই হ্যাভ বিন আই ওয়ার্কিং, হ্যাভ আই আই হ্যাভ হ্যাভ বিন বিন ওয়ার্কিং ওয়ার্কিং ফর ফর অন অন আওয়ার। আওয়ার ফর অন আওয়ার, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফর অন অন আওয়ার। আওয়ার। যদি বলা হয় আমি 15 মিনিট ধরে লিখছি, আমি 15 মিনিট ধরে লিখছি, তখন কি হবে? আই হ্যাভ বিন রাইটিং ফর 15 মিনিটস। আই হ্যাভ বিন রাইটিং ফর 15 মিনিটস। যদি বলা হয় তারা 5 দিন ধরে, তারা 5 দিন ধরে আহ কাজটি করিতেছে, তখন কি হবে? দে হ্যাভ বিন দে ওয়ার্কিং, হ্যাজ দে দে হ্যাভ হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং হ্যাঁ, ফর 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 5 ডেজ। 5 ডেজ। রাজু 30 মিনিট ধরে ফুটবল খেলিতেছে। রাজু 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 হ্যাজ বিন রাজু হ্যাজ বিন 30 মিনিটস ফর ফুটবল। না, এখানে আপা রাজু হ্যাজ বিন প্লেইং বলতে হবে। রাজু হ্যাজ বিন হ্যাজ বিন প্লেইং, প্লেইং। হ্যাঁ, রাজু হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 30 মিনিটস। ফর 30 মিনিটস। যদি বলা হয় তোমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছ, ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন অন আওয়ার্স প্লেইং ফুটবল। না, এই ইউ হ্যাভ বিন এর পরে আপা ভার্বটা দিবেন, ইউ হ্যাভ বিন ইউ প্লেইং হ্যাভ বিন ফুটবল। প্লেইং ফর হ্যাঁ, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ইউ ফর হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর ফর অন 1 আওয়ার। এমন অনেক বাক্য আমাদের বলার প্রয়োজন হয়, যেমন তারা গতকাল থেকে কাজ করছে। এই যে থেকে, হইতে থেকে চেয়ে, এখানে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে বলেন দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স, দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স হ্যাঁ, গতকাল থেকে, এইটুকের ইংলিশ ফর কি হবে? ফর ইয়েস্টারডে। না, সিন্স ইয়েস্টারডে। সিন্স, এই যে বলেছি, সরি, সিন্স ইয়েস্টারডে। হ্যাঁ, হইতে, হইতে থেকে থেকে চেয়ে, এটা থাকলে সিন্স হবে। তারা গতকাল থেকে কাজ করছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স ইয়েস্টারডে। সিন্স ইয়েস্টারডে, দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স ইয়েস্টারডে, তারা গতকাল থেকে কাজ করছে। আচ্ছা, যদি বলা হয় কৃষকরা সকাল থেকে মাঠে কাজ করছে, তখন কি হবে? দা ফার্মার্স, দি ফার্মার্স দি কৃষকরা সকাল থেকে মাঠে মাঠে কাজ কাজ করছে। করছে। হ্যাঁ, দা ফার্মার্স, ইন দি মর্নিং হ্যাঁ, দি ফার্মার হ্যাঁ ইন দি মর্নিং আপা, এটা দেখেন সাবজেক্টের পরে, এই যে এখানে এইটা লক্ষ্য করবেন, সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন। দি ফার্মার হ্যাভ বিন হ্যাঁ, ইন দ্য ওয়ার্কিং, মর্নিং ওয়ার্কিং ইন দা ফিল্ড,
The farmer হ্যাঁ have been working in the field হ্যাঁ সিন্স মর্নিং, ওই যে সকাল থেকে, সিন্স মর্নিং সকাল থেকে। সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে। মনে রাখবেন, বাংলা বাক্যের ভিতরে যদি হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে এটা থাকে তাহলে সিন্স হবে, আর যাবত বা ধরে থাকলে ফর হবে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখেন খুব সহজ একটা নিয়ম আপনাকে দেখাই। পাস্ট ইনডেফিনিট, এইটার গঠন প্রণালী পৃথিবীর সব থেকে সহজ। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। যেমন দেখেন, আমি ঘুমিয়েছিলাম, আমি রান্না করেছিলাম। আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট? এই যে দেখেন, পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট সিম্পল, এর চিনিবার উপায় ক্রিয়ার শেষে। বাংলা যে, হ্যাঁ, ল লে লাম ততে তাম, ল লে লাম ততে তাম, অথবা আমি যে ছন্দটা বলি, লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত। তাহলে হাসনা আপা বলবেন, আমি ঘুমিয়েছিলাম, কি হবে? আই স্লেপ্ট। এই স্লেপ্ট কোন জায়গা থেকে আসলো? স্লিপ ভার্বের ভি টু। এই যে দেখেন মাঝের যে সারি, এইগুলো আমাদের কাজে লাগবে। এই যে রোতে যেগুলো রয়েছে, এই রোতে যতগুলো সব ভি টু, এই যে দ্বিতীয় সারি। হুম, এই যে দেখেন এখানে বলছে গো মানে যাই বা যাওয়া, এখানে এর ভি টু বা পাস্ট সিম্পল ফর্ম হবে ওয়েন্ট। হ্যাঁ, তাহলে যদি বলা হয় আমি গিয়েছিলাম, হাসনাফা বলেন কি হবে? আই ওয়েন্ট। I went. আমি করেছিলাম, ডু মানে করা, ডিড হবে, কি হবে? I did. আই ডিড। আমি খেয়েছিলাম, তখন কি হবে? এই যে দেখেন, আই এট না এট বলতে হবে। Ate. হ্যাঁ, আমি লিখেছিলাম, তখন কি হবে? I wrote. আই রোট। তাহলে দেখেন কত সহজ ভাবে বাক্য তৈরি করা যায়। আমি বলেছিলাম, তখন কি হবে? I আই স্পোক। I spoke. আই স্পোক। আমি নিয়েছিলাম, তখন কি হবে? I took. আই টুক। আমি কলমটা নিয়েছিলাম, I took the column. আই টুক দা কলম না, আই টুক দা পেন। Oh, sorry. কি হবে তাহলে? আই টুক দা পেন। হ্যাঁ শিখে গেছি তো এই জন্য স্যার এই হ্যাঁ, তবে প্রথম পর্যায়ে এভাবে বলবেন, এটা কিন্তু খুবই ভালো। আপনি যে বলে ফেলেছেন এইভাবে, মানে বলে ফেলতে হবে। আই টুক দা কলম, আই টুক দা পেন। যদি ইংরেজি না জানা থাকে তাহলে সেটা বাংলাটা ইউজ করবেন। আচ্ছা, যদি বলা হয় আমি তৈরি করেছিলাম, তখন কি হবে? আই মেড। নিচে দেখেন সব আমি কালার করছি। যদি বলা হয় আমি দিয়েছিলাম, I gave. আই গেভ। যদি বলা হয় আমি চালিয়েছিলাম, I drove. তুমি চালিয়েছিলে, You drove. ইউ ড্রোভ। তাহলে এই টেন্সটা আপনাদেরকে সর্বপ্রথম খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সে হয়? পাস্ট ইনডেফিনিট টেন্সে। কিভাবে শিখবেন এটা পাস্ট ইনডেফিনিট টেন্স? ওই যে বলেছি, ল লে লাম ততে তাম, বা হ্যাঁ, এই যে দেখেন, এই যে বলছে ল লে লাম ততে তাম, অথবা লাম লেম ল তাম তেম ত। এই শীটটা যদি ভালোভাবে কভার করতে পারেন, এখানে 12টা টেন্স মাত্র 12 মিনিটে শেখা যায়। পাস্ট সিম্পল টেন্সে আমি কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এখানে নো অক্সিলারি, দেখেন ব্র্যাকেটে লিখেছি নো অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব হবে না। তদ্রূপ দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লেখা ছিল নো অক্সিলারি ভার্ব। কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, ভার্ব থাকবে, সেটাকে মূল ভার্ব বলা হয়। কোন ভার্ব? মূল ভাত। যেমন আমি খাই, আই ইট। আমি যাই, আই গো। কিন্তু এই বাক্যটাকে যদি বলি আমি খাচ্ছি, তখন কি হবে? আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব চলে এসেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। যেমন আমি ভাত খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, ওটা তো দেখিয়ে এসেছি। যাই হোক, এখন এইটা আমাদেরকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিটে আরো কিছু বাক্য বলতে হবে। হাসনাপা বলবেন আমি ঘুমিয়েছিলাম, এটাকে না বলে আমি যদি বলি আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে তাহলে ওই নিয়মে করেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে বিশ্ববিদ্যালয় আগে আসবে না। আই ওয়েন্ট টু দা, I went the university. ইয়েস, আই ওয়েন্ট টু দা ইউনিভার্সিটি। সে খেলেছিল, সে খেলেছিল। সে প্লেড, শি সে প্লেড। played
he played. আর না, আমি তো এখানে আর কিছু বলিনি। যদি বলতাম সে ফুটবল খেলেছিল, শি প্লেড ফুটবল, কি হবে? He played. শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। যদি বলা হয় সুমন কলমটি ভেঙেছিল, তখন কি হবে? Uh, Suman. সুমন, Suman. এরপরে ভার্ব দিতে হবে, ভার্ব। ভেঙে ফেলা ইংরেজি কি? ব্রেক। ব্রেক Break. থেকে কি হবে? Break. ব্রেক থেকে Broken. কি হবে? ব্রোকেন না, ব্রোক। Broke. ব্রোকেন কখন হবে? যখন কোনো পারফেক্ট টেন্স করবেন। এটা কি পারফেক্ট টেন্স? এটা তো আমি না, আপনাকে এটা হচ্ছে ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট দেখাচ্ছি। কোনটা দেখাচ্ছি? past পাস্ট indefinite. ইনডেফিনিট। এই দেখেন উপরে লেখা রয়েছে, এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স, দেখেন বড় করে লেখা রয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, একবার শুনলেই মনে থাকবে। পাস্ট ইনডেফিনিটে গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি আচ্ছা, গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, আই এট। আমি তৈরি করেছিলাম, আই I মেড। met. এখন কিভাবে বুঝবেন যে এটা পাস্ট ইনডেফিনিট? ওই যে বলেছি, বাংলা ভার্বের শেষে লাম লেম ল তাম তেম ত। এই যে বলেছি যে আমি ঘুমিয়েছিলাম, স্লিপ মানে ঘুমানো, এর ভি টু, ভার্বের টু হবে স্লেপ্ট। বলেন তো, সে কলমটি ভেঙেছিল, হি He হি broke the. He হি broke. ব্রোক দ্য পেন। সে গ্লাসটি ভেঙেছিল, সে গ্লাস। He broke the glass. হি ব্রোক দ্য গ্লাস। সে স্কুলে গিয়েছিল, He went to. He went go to school. হি ওয়েন্ট গো টু স্কুল। এটা আবার কেমন হয়ে গেল না? ওয়েন্টও দিলেন, গো দিলেন, দুইটা He তো দেওয়া went যাবে। to school. এবার হয়েছে হি ওয়েন্ট টু স্কুল। আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। আই আই গোয়িং। আমি কি এখানে বলেছি যে ভার্বের পর আইএনজি হবে? ওটা তো প্রেজেন্ট না, কন্টিনিউয়াস না, টেন্সে হয়, তাহলে আই গোয়িং হবে কেন? আই 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 ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে আই গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট। আই ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, তারপর হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট। তারপর বলা যায় আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ হাউস। হাউস। আমি একটি মাছ ধরেছিলাম, আই ক্যাট এ ফিশ। আই কট হবে, ক্যাচ থেকে কট কট। কট হ্যাঁ, কট কট আই কট। ক্যাট এ ফিশ। আচ্ছা, ক্যাচ থেকে কি আসবে? কট। কট। এইগুলো একটু পড়বেন প্লিজ। ডু, ডিড, ডান, এগুলো পড়বেন। ইট, এট, ইটেন পড়ে ফেলেন, দেখবেন এগুলো শিখলে সহজ হবে। হ্যাঁ, জোরে জোরে পড়বেন। রাইট, রোট, রিটেন। Take, took, taken, see, saw, send, make, made, have, had, drink, drunk. স্যার শেষেরটা কি স্যার? হ্যাঁ, এটা এটা উচ্চারণটা হবে হচ্ছে ড্রিঙ্ক, মানে পান করা। আর এইটা ভি টুটা হবে হচ্ছে ড্রেঙ্ক, ড্রেঙ্ক। হ্যাঁ, ডি বুঝছি আর স্যার। এ এন কে, ড্রেঙ্ক। আচ্ছা, আর পরেরটা হবে হচ্ছে DRUN কে, ড্রাঙ্ক, drunk. ড্রাঙ্ক। আমি দুধ পান করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা করেছি। আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক, কি হবে? I আই have হ্যাভ drunk ড্রাঙ্ক milk. মিল্ক, আমি দুধ পান করেছি। গিভেন, যদি বলা হয় আমি তাকে 1000 টাকা দিয়েছি, আই হ্যাভ I have গিভেন and 1000 মানি। টাকা। হ্যাঁ, আই হ্যাভ গিভেন হিম 1000 মানি। তাহলে দেখেন, এই যে ভার্ব ফর্ম, এইগুলা না মুখস্থ করে আমরা কিন্তু কোথাও যেতে পারবো না। আমাদেরকে এই যে 12টা টেন্স কভার করতে গেলে ভার্ব ফর্ম গুলো আগে মুখস্থ করতে হবে। পাস্ট ইনডেফিনিটের পরে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে অতীতকালে কোনো কিছু চলমান ছিল। আমি ভাত খাইতেছিলাম, আমি স্কুলে যাইতেছিলাম, তাহারা চিঠি লিখিতেছিল, সে কাজটি করিতেছিল। বাংলা ক্রিয়ার শেষে কি থাকে দেখেন? তেছিলাম, তেছিল, তেছিলেন, এগুলা থাকে বাংলা ক্রিয়ার শেষে। হ্যাঁ, এইগুলো থাকবে। তেছিলাম, তেছিল, তেছিল, এইগুলো কিন্তু থাকবে। কোথায় থাকবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সাদিয়া আপু একটু বলতে পারবেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাংলা বাক্য এবং তার ইংরেজি বাক্য? যেমন আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। ছেলেরা মাঠে ফুটবল খেলিতেছিল। সাদিয়া আপু শুনতে পারতেছেন? প্লিজ কথা বলার সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে। স্যার আচ্ছা, শুনতেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাক্য বলা যাবে? যেমন আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তারা ছবি আঁকছিল। হুম
এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে, অতীতকালে চলমান থাকবে, অতীতকালে চলমান। আমি ফুটবল খেলিতেছিলাম, বলেন তো কি হবে? আই ওয়াজ I was প্লেইং playing football. ফুটবল। আমি ছবি আঁকিতেছিলাম, I was drawing pictures. আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। এখানে একটা আর্টিকেল দিতে হবে। আমরা ইংরেজি শিখছিলাম, আমরা ইংরেজি শিখছিলাম। We were learning English. উই ওয়ার লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছিলাম না, We were not learning English. আমরা কি ইংরেজি শিখছিলাম? Were we learning English? আমরা কি ইংরেজি শিখছিলাম না? Were not we learning English? থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, সুমন ফুটবল খেলছিল, সুমন একটা খেলতেছিল। খেলতেছিল, থ্যাংক ইউ, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুমন ওয়াজ, আচ্ছা হয়তো আপনার মিউট হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে এই বাক্যগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস গুলো একটু নীলুফা আপার কাছে আসতে চাই। আপা একটু বলবেন প্লিজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখেন এক নজরে। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন তে ছিল, বা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ভালো করে লক্ষ্য করব, তে ছিল, তে ছিলে, তে ছিলাম। যেমন আমরা স্কুলে যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল, উই ওয়ার গোয়িং টু স্কুল। আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার রাইস, উই ওয়ার ইটিং রাইস। তারা হাসিতেছিল, হাসা ইংরেজি হচ্ছে লাফ, তাহলে এর সঙ্গে আইএনজি হবে লাফিং। দে ওয়ার লাফিং, লাফিং। আর না, তারা হাসিতেছিল। যদি বলা হয় তারা কবিতা আবৃত্তি করিতেছিল, দে ওয়ার রিসাইটিং এ পোয়েম। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। দে ওয়ার রিসাইটিং এ পোয়েম, তারা কবিতা আবৃত্তি করিতেছিল। হুম। আচ্ছা, আমরা একটা বাড়ি তৈরি করিতেছিলাম, উই ওয়ার মেকিং Making এ। a house. তাহলে বলেন তো কিভাবে করলেন? গঠন প্রণালীটা কি হয়? সাবজেক্ট প্লাস Subject plus অজয়ার, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাঁ, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন শিশুটি কাঁদিতেছিল, দ্য বেবি ওয়াজ, cried. থ্যাংক ইউ, দ্য বেবি ওয়াজ ক্রাইং। মূল ভার্বের সঙ্গে বলেছি আইএনজি দিতে হবে। দ্য বেবি ওয়াজ ক্রাইং, কি হবে? বেবি ওয়াজ The ক্রাইং। baby was crying. আমি রান্না করিতেছিলাম, আই ওয়াজ, I was uh, I was cooking. আই ওয়াজ কুকিং। আমি ভাত রান্না করিতেছিলাম, I was cooking rice. আমি গতকাল ভাত রান্না করিতেছিলাম, I was cooking yesterday. আই ওয়াজ কুকিং রাইস ইয়েস্টারডে। Yesterday. হ্যাঁ, I was cooking yesterday. ইয়েস্টারডে। আচ্ছা, আমি একটা কলম কিনিতেছিলাম, আই ওয়াজ, Buy a pen. না বাইয়ের সঙ্গে আইএনজি দিতে হবে, আই ওয়াজ বাইং। Oh, buy. হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না। I'm buying a pen. আই ওয়াজ বাইং এ পেন। বাই মানে হচ্ছে কেনা, ওখান থেকে আসবে হচ্ছে I বাইং। আচ্ছা, যদি বলা হয় আমি দৌড়াইতেছিলাম, আই ওয়াজ, I was running. আই ওয়াজ রানিং। আমি মাঠে দৌড়াই, আমি মাঠে দৌড়াইতেছিলাম, I was running ইন দ্য ফিল্ড, field. আই ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। The field. আচ্ছা, আমি বইটি পড়িতেছিলাম, I was reading a book. আই ওয়াজ রিডিং এ বুক। কৃষকেরা মাঠে কাজ করিতেছিল, কৃষকরা দ্য ফার্মার্স ওয়ার the farmer were ওয়ার্কিং working ইন দ্য ফিল্ড। সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার দিতে হবে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি।
দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং। হ্যাঁ, মিতা একটা গল্প বলিতেছিল। The was টেলিং was টেলিং এ স্টোরি। story. টেলিং কেন হবে? টেল Telling মানে বলা, টেল মানে বলা, আর ওর সঙ্গে আইএনজি টেলিং। হ্যাঁ, telling. আচ্ছা। The was telling এ স্টোরি। বাবা ঘুমাচ্ছিলেন, বাবা ঘুমাচ্ছিলেন। other ফাদার ওয়াজ was sleeping. ফাদার ওয়াজ স্লিপিং। যদি বলা হয় তাহারা ঘুমাচ্ছিলেন, তাহারা বা তারা, দে ওয়ার স্লিপিং, দে ওয়ার স্লিপিং। যদি বলি তারা রুমের ভিতরে ঘুমাচ্ছিলেন, They were sleeping. How room? How ইন দ্য রুম, in the room. দে ওয়ার স্লিপিং ইন দ্য রুম। আচ্ছা, যদি বলা They হয় were in bed. হ্যাঁ ইন দ্য বেড, তারা কথা বলছিল, They are talking. দে ওয়ার They were টকিং, দে ওয়ার টকিং, তারা কথা বলিতেছিল। তারা কথা বলছিল না, talking. They were দে not. ওয়ার নট টকিং। They were not talking. কোন বাক্যকে নেগেটিভ করতে গেলে ওখানে যদি বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে নট বসিয়ে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। দে ওয়ার দে ওয়ার টকিং, তারা কথা বলছিল। তারা কথা বলছিল না, দে ওয়ার নট টকিং। আচ্ছা, তারা সাহায্য করছিল, তারা সাহায্য কর। এখন দেখেন, এটা আবারও আপনাদের প্রায় ভুল হয়ে যায়। এই জায়গাটা চিনবেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি থাকে। এই যে তেছিল, তেছিলে, তেছিলাম। এই যে কেবল বললাম তাহারা, তারা বা সুমন আমাকে সাহায্য করিতেছিল, এই দেখেন তেছিল রয়েছে, দেখছেন। আমরা গতকাল সকাল 10টার সময়, আমরা গতকাল সকাল 10টার সময় স্কুলে যাইতেছিলাম, এই যে দেখেন যাইতেছিলাম, দেখেছেন। অর্থাৎ এই ক্রিয়াটা বাংলা বাক্যের এই ক্রিয়াপদের শেষের অংশটুকু খেয়াল করে টেন্সটা আইডেন্টিফাই করবেন। হুম, এই যে দেখেন এর উপরে পাস্ট সিম্পল টেন্সে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে? ললেলাম ততেতাম। যেমন নীলুফা আপা গতকাল বাজারে গিয়েছিল, নীলুফা আপা গতকাল আমেরিকায় গিয়েছিল, এখানে কি শেষে ল রয়েছে না? তাহলে এই ল থাকলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এইটার গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। হ্যাঁ, নীলুফা গতকাল আমেরিকায় গিয়েছিল, তাহলে কি হবে? নীলুফা আফা ওয়েন্ট, ওয়েন্ট, হ্যাঁ, ওয়েন্ট দিলে গো হবে না, ওয়েন্ট টু আমেরিকা ইয়েস্টারডে। আমেরিকা স্টাডি। তাহলে এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখতেছি এই মুহূর্তে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতকালে। হ্যাঁ, ফার্স্ট ইনফিনিটে তো বলছেন ললেলাম ততেতাম, ইয়েস, ললেলাম ততেতাম। চোখে তেছিলাম, তেছিল, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এরকম আছে না? না এটা ল থাকলেও কিন্তু ওখানে, না না না, এটা এটা একটু ভুল বুঝছেন। এখানে দেখেন এই যে পাস্ট, ভালো করে লক্ষ্য করেন, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিটে বাংলা ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত অথবা ল লে লাম ত তে তাম এটা থাকে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ল লে লাম ওইটা বলা যাবে না, বলতে হবে তেছিল, তেছিলে, তেছিলাম। এই যে দেখেন ক্লিয়ার করে লিখে দেওয়া রয়েছে। হুম, সেন্টেন্স আইডেন্টিফাই করতে গিয়ে আমরা ফার্স্ট ইন্ডিভিজুয়ালকে যে আছে হুম, ল আছে, লাম আছে, হুম, পরে নিচে আছে ফার্স্ট কন্টিনিউ আছে হুম, তেছিল, হ্যাঁ, ওখানেও আছে। হ্যাঁ। কোথায় থেকে কোন ওয়ার্ড থেকে আমরা আইডেন্টিফাই করে আসবো? এখানে তো ক্রিয়া বাংলা ভার্বটা ভালো করে লক্ষ্য করবেন। যেমন একটা বাক্য যদি বলি, বাক্যটা হচ্ছে আমি বই পড়িতেছিলাম, আমি বই আচ্ছা আচ্ছা, পড়িতেছিলাম, এটা বলতেছিলাম। অতীতকালে কিন্তু চলমান ছিল। গতকাল বা এক সপ্তাহ আগে আমি বই পড়িতেছিলাম, কাজটা কিন্তু চলমান ছিল। আর যদি একটা কথা বলি যে আমি বই পড়েছিলাম, আমি বই পড়েছিলাম, দেখেন এই পড়েছিলাম আর পড়িতেছিলাম, না এখানে পুরা ভার্বটা আপনার মনের ভিতরে একটু আপনি নিজে নিজে বলে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। পড়েছিলাম আর পড়িতেছিলাম দুটো দুই রকমের ভার্ব বা ক্রিয়া। পড়েছিলাম বললে কিন্তু কাজটা শেষ হয়ে গিয়েছিল, ওইটা কিন্তু চলমান ছিল না। আপনি বলছেন যে স্যার
আমি হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো বই পড়েছিলাম যখন আমি কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েট পড়তাম। আমার এইচএসসি লেভেলে, আমি যখন কলেজ লেভেলে ছিলাম তখন আমি কি হবে, হুমায়ুন আহমেদ স্যারের অনেক উপন্যাস পড়েছিলাম, এটা পড়ে শেষ করে ফেলেছিলেন। আর আপনি আরেক আচ্ছা, জায়গায় বলছেন তাহলে এখানে আহ, মানে কাজটা শেষ হয়ে গেছে। কাজটা শেষ হয়ে গিয়েছিল। ত- 30 মিনিট আর যখন যখন কাজটা time থাকবে, অতীতকালে চলমান থাকবে, time থাকবে তখন কাজ কন্টিনিউ। ফার্স্ট কন্টিনিউয়াস। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আমি ঘুমোচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং। কি হবে? আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং। আমি ইংরেজি শিখছিলাম, কি হবে? আই ওয়াজ লার্নিং ইংলিশ। লার্ন দিবেন কেন? আই ওয়াজ লার্নিং ইংলিশ। হ্যাঁ, এটা বারবার ভুল হচ্ছে, কিন্তু ভুল হোক, তারপরও আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, বলতে হবে, থেমে থাকলে হবে না। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং। তবে একটা ভালো উপায় হচ্ছে কি, আপনারা যে কোনো টেন্স শিখতে গেলে ওই টেন্সের একটা উদাহরণ ভালো করে মনে রাখবেন। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলি, আমি একটা চিঠি লিখছিলাম বা লিখিতেছিলাম, এই বাক্যটা মনে রাখবেন। তাহলে অন্য বাক্যগুলো এই নিয়ম দিয়ে আপনি করতে পারবেন। নীলুফাপা বলেন, আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ So writing এ a letter. আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি ফুটবল খেলছিলাম, I was playing a football. আই ওয়াজ প্লেইং ফুটবল। তোমরা ফুটবল খেলছিলে। They were না, playing. ইউ আয়ার ইউ আয়ার ইউ You আয়ার were প্লেইং ফুটবল। playing. তোমরা ফুটবল খেলছিলে। তারা মাছ ধরছিল, They were fishing. দে ওয়ার ফিশিং, না, দে ওয়ার They ক্যাচিং ফিশ। দে ওয়ার ক্যাচিং ফিশ। দে ওয়ার ক্যাচিং ফিশ। আচ্ছা, যদি বলা হয় মিতা নাচিতেছিল, নৃত্য করছিল, তখন কি হবে? was dancing. ইয়েস, আন্না, মিতা ওয়াজ ডান্সিং। মিতা ওয়াজ ডান্সিং। শিশুটি কাঁদছিল, শিশুটি কাঁদিতেছিল। শিশু যে বলেন দা দা বেবি ওয়াজ দ্য বেবি ওয়াজ ক্রাইং। দ্য বেবি ওয়াজ ক্রাইং। আমি চিন্তা করিতেছিলাম, আমি চিন্তা করিতেছে, আই ওয়াজ থিঙ্কিং। আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি আসিতেছিলাম, coming. আই ওয়াজ কামিং। আমি সাঁতার কাটিতেছিলাম, I was swimming. আই ওয়াজ সুইমিং। কি হবে? আই I ওয়াজ was swimming. সুইমিং। Swimming. আচ্ছা, তারপর যদি বলা হয় আমি হাসিতেছিলাম, হাসিতেছিলাম, I হাসা। Laughing. আই ওয়াজ লাফিং। কি হবে? আই ওয়াজ লাফিং। আমি তাদেরকে সাহায্য করিতেছিলাম, I was helping দেম। আই ওয়াজ them. হেল্পিং দেম। আমি তাদেরকে সাহায্য করিতেছিলাম। এখন দেখেন, এইখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো আমাদেরকে একটু করার চেষ্টা করতে হবে। কোন বাক্য দেওয়া আছে? এই যে দেখেন, এখানে কন্টিনিউয়াস টেন্স তো দেখালাম, কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য আপনারা করবেন। পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যে নিয়মটা শিখবো সেইটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখবেন আমাদের জড়তাগুলো কেটে যাবে। একটু খেয়াল করবেন, এখানে কন্টিনিউয়াস টেন্সের বাক্য রয়েছে। আচ্ছা, আচ্ছা, এটা পাস্ট ইনডেফিনিটের বাক্য রয়েছে। দেখেন, আপনি এখানে এসেছিলেন, এই বাক্যটার ট্রান্সলেশন কি হবে? আপনি এখানে এসেছিলেন। আপনি এখানে এসেছিলেন। এটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হবে। কেন? ওই যে এসেছিলেন, এই কাজটা কিন্তু এখন আর নাই, করা হয়ে গিয়েছে। ইউ You came. ইয়েস, ইউ কেম হেয়ার। কি হবে? Came here. ইউ কেম হেয়ার। আপনি এখানে এসেছিলেন। করিম বিশ্বস্ত ছিল। কি হবে? করিম 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 অজ অজ করিম was হ্যাঁ, বিলিভ না, এখানে ফেইথফুল, বিশ্বস্ত, ফেইথফুল। মিনু বুদ্ধিমতী ছিল। কি হবে?
Minu was intelligent. মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। তারপর বলেন তুমি অসুস্থ ছিলে। তুমি অসুস্থ ছিলে। You was sick. ইউ ওয়াজ হয় না, ইউ ওয়ার সিক। You were sick. In were sick. In ইউ ওয়ার সিক। হ্যাঁ, ভালো করে বুঝবেন তাহলে সহজ হবে। ইউ ওয়ার সিক কি হবে বলেন? ইউ ওয়ার সিক। আচ্ছা, আমি 10টি কলম কিনেছিলাম। আই হ্যাঁ, আই বট 10 ম্যাঙ্গোজ। আমি 10 পেন্স। হ্যাঁ, আমি 10টি কলম কিনেছিলাম। হ্যাঁ, যদি বলা হয় সে 10টি ডিম কিনেছিল, না পাস্ট ইনডেফিনিটি তো এখানে সাবজেক্টের পরে মূল ভার্বের ভি টু দিতে হবে। হুম, সে 10টি ডিম কিনেছিল। হি বট 10 এক্স। হি বট 10 এক্স। সে আমাকে একটা বই দিয়েছিল। না, হি ওয়াজ হবে না, হি গেভ মি। হি গেভ মি হি গেভ মি এ বুক। সে আমাকে একটা বই দিয়েছিল। আচ্ছা, যদি বলা হয় হি গেভ মি এ বুক, তারা গতকাল বাড়ি এসেছিল। হ্যাঁ, দে কেম। দে কেম হবে। হ্যাঁ, দে কেম হোম ইয়েস্টারডে। আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম। আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম। না, ওয়াজ আসবে কেন? বারবার একই রকম ভুল করতেছেন কেন? হ্যাঁ, এখানে একই ভুল করলে আমি মিউট করে দিব। বলছে যে আমি কাজটি করেছিলাম, ডু মানে করা, তাহলে আই ডিড দা ওয়ার্ক। হ্যাঁ, এত সুন্দর করে স্লোলি বুঝাচ্ছি, তারপরও এখানে জান্নাতুল আপা বলছে আই ওয়াজ। অজ আসবে কেন? এখানে তো সাবজেক্টের পরে ভার্বের ভি টু। অজ আসবে কখন আসবে? যেমন আমি একজন ছাত্র ছিলাম, এখানে বি মানে হচ্ছে হওয়া বা থাকা, এক্ষেত্রে ওয়াজ আনতে পারবেন। এখানে ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এক্ষেত্রে পাস্ট ইনডেফিনিটেও অজয়ের বসানো যাবে, কিন্তু ওটা মূল ভার্ব হিসেবে বসে গেল। আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি কাজটি করেছিলাম। হ্যাঁ, না, জড়তা এটা আপনার ইচ্ছা করে জড়তা আপনি আনতেছেন। জড়তা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি একেবারে বাচ্চাদের বোঝানোর মতো, এখানে যদি এরপরও যদি জড়তা থাকে তাহলে তো হবে না। হুম, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি, না, এটা এটা চলে আসবে। নীলুফা আপা অনেকটা ইয়ে করছেন, এটা আস্তে আস্তে হবে। যেমন যদি বলা হয় আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কি হবে? আই ওয়েন্ট। আমি বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। স্কুল। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জান্নাতুল আপা, আপনার এখানে আপনি যখন কথা বলছেন পাশে শব্দ হচ্ছে, অনেক ইয়ে আসছে, এটা একটু খেয়াল করবেন। তাহলে দেখেন এখানে কি করলাম, ছোট ছোট বাক্য তৈরি করলাম। হুম, ছোট ছোট বাক্য তৈরি করেছি। আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, সে এসেছিল। তাহলে এই বাক্যগুলো কিন্তু সব পাস্ট টেন্স ব্যবহার করে করেছি, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এই পাস্ট ইনডেফিনিটের আরো কিছু বাক্য আপনাদেরকে নিজেদের বলতে হবে। যদি বলা হয় আমি শিখেছিলাম, নীলুফাফা বলেন আই আই লার্নড। লার্ন মানে শেখা, এটার ভি টু বলতে হবে, আই লার্নড। সর্বদা কিন্তু কথা বলার আগে খেয়াল করবেন যে আমি কোন টেন্সে বলতে যাচ্ছি, স্যার কোন টেন্স বলেছে। তাহলে আমি বললাম যে আমি শিখেছিলাম, আই লার্নড। আর যদি বলি আমি শিখি তখন হবে আই লার্ন। কি হবে? আই লার্ন, আমি শিখি। আই লার্ন, আমি শিখি। যদি বলা হয় আমি এসেছিলাম, তখন কি হবে?
I came. আই কেম, আমি বাড়ি এসেছিলাম, আই কেম I হোম, came আই ওয়াজ হোম। home. হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে। হ্যাঁ, You went. ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট, না তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তুমি খেলেছিলে, তুমি তুমি খেলেছিলে, ইউ প্লেড, হ্যাঁ, তুমি সাহায্য করেছিলে, You helped. ইউ হেল্প, তুমি গরিবদেরকে সাহায্য করেছিলে, You helped the poor. ইউ হেল্পড দ্য পুয়ার, ইউ হেল্পড দ্য পুয়ার। আচ্ছা, তারপর যদি বলা হয় আমি লিখেছিলাম, I wrote. আই I রোট, wrote. Wrote. আই রোট, আমি একটা চিঠি লিখেছিলাম, I wrote a letter. সে একটা চিঠি লিখেছিল, He wrote a letter. হি রোট এ লেটার, তারা একটা চিঠি লিখেছিল, They wrote a letter. They wrote a letter. তারা ফুটবল খেলেছিল, They played football. দে প্লেড ফুটবল, কি হবে, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। আমরা ক্রিকেট খেলেছিলাম, I was playing football. I was playing football. এটা এখানে প্লে ওয়াচ কেন হবে? ওয়াচ হবে না তো? অজ হবে না এবং প্লেইং হবে না। হ্যাঁ, জান্নাতুল আপা সব ভুলভাল উল্টো পাল্টা বলছেন। এখানে আমি একরকম শিখাচ্ছি, আপনি হঠাৎ করে প্লেইং এবং ভার্বের পর আইএনজি আনতেছেন। আচ্ছা দেখেন, এখানে কুক দিয়ে বলতে হবে কয়েকটা স্ট্রাকচার, যেমন তুমি রান্না করেছিলে, কি হবে, ইউ কুকড, ইউ কুকড, তুমি রান্না করেছিলে। এইবার যদি এটাকে নেগেটিভ করতে চাই, তুমি রান্না করনি, না ইউ কুড নট, না ইউ ডিড নট কুক, You did not. ইউ ডিড নট কুক। ভালো করে বুঝবেন, পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে ডিড নট আনতে হবে। কি আনতে হবে, ডিড Did নট। হ্যাঁ, তুমি রান্না করেছিলে, ইউ কুকড, তুমি রান্না করনি, ইউ ডিড নট কুক। not cook. এইটাকে যদি আমি প্রশ্নবোধক করি, তুমি কি রান্না করেছিলে, তখন কি হবে, তখন হবে you cooked. ডিড ইউ কুক, থ্যাংক ইউ, ডিড দিলে কিন্তু ভার্বের ভি অন ফর্ম হবে, ডিড ইউ কুকড হবে না, ডিড ইউ কুক। Cook. তুমি কি রান্না করনি, তখন কি হবে, Cook. You cook. Did you not cook? হ্যাঁ, ডিড ইউ নট কুক, অথবা এটাকে বলবো ডিডেন্ট ইউ কুক, ডিডেন্ট ইউ কুক। হ্যাঁ, একজন বলছে হ্যাঁ আমি রান্না করেছিলাম, উত্তরে বলছে হ্যাঁ আমি রান্না করেছিলাম, ইয়েস আই, ইয়েস, এটা বলতে হবে ইয়েস আই কুকড। I হ্যাঁ, cooked. হ্যাঁ কুকড হবে, আমি রান্না করেছিলাম, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট, ইয়েস আই কুকড। যদি বলা হয় না আমি রান্না করিনি, তখন কি হবে, নো, Cooked. নো আই ডিডেন্ট কুক, নো No, আই I ডিডেন্ট didn't. কুক। ওই যে রান্না করিনি একটা নেগেটিভ আছে না, করিনি, যাইনি, খাইনি, এই জন্য ডিড নট আসবে। তো মনে রাখবেন, ডিড বা ডিড নট ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম হবে, কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। দেখেন টেন্সটা কিন্তু অনেকেরই ক্লিয়ার হয়ে গিয়েছে, অনেক ক্লিয়ার। এইভাবে কিন্তু প্রত্যেক দিন আপনারা টেন্সে সবাই দুর্বল আমি দেখলাম, এই জায়গাটা আগে, হ্যাঁ এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে। এই যে দেখেন এই চার্টটা যদি আপনি, হ্যাঁ আগে কথা বলা পরে হবে, নীলুফাফা ঠিক বলেছেন, হ্যাঁ হ্যাঁ নীলুফাফা ঠিক বলেছেন, কথা বলাটা পরে শেখা যাবে, আগে টেন্স শেখেন। কারণ এই 12টা টেন্স শিখতে পারলে আমাদের অধিকাংশ কথা কোনো না কোনো টেন্সের ভিতরে পড়ে, নিজেরা বলতে পারবেন। এবং টেন্সের পরে, মানে কোন সাবটেন্সে পড়ছে হ্যাঁ, সেটাই তো আমরা আজকে ক্লাসের শেষের দিকে আমরা যদি একটু প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি, প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য বলবেন, এখানে গো দিয়ে বলবেন, নীলুফা আপা বলেন তো, আমি যাই, কি হবে, আই গো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি হ্যাঁ, আই আই গোইং আই অ্যাম গোয়িং, গোইং হ্যাঁ ওখানে অ্যামটা বাদ পড়ে গেছে, আই অ্যাম গোয়িং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, আমি খেলছি, আমি খেলছি, আমি হাসছি, আই অ্যাম লাফিং, আমি হাসছি, হ্যাঁ, আমি সাঁতার কাটছি, হ্যাঁ আমি সাঁতার কাটছি, আই অ্যাম সুইমিং, দ্রুত বলতে হবে, আই অ্যাম সুইমিং, আমি খেলছি, আমি লিখছি, আমি পড়ছি, আমি তৈরি করছি, আমি একটা বাড়ি তৈরি করছি। দেখছেন, তাহলে মুখের জড়তা আগের থেকে প্রথম দিনের থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে।
তাহলে দুইটা বাক্য বললেন। হ্যাঁ, টেন্স গুলো শিখালে অটোমেটিকলি এটা হয়ে যাবে, এটা পারবেন। বাড়ি তৈরি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে নীলুফা আপা কিন্তু বাড়ি তৈরি করতেছে, অনেক বড় বাড়ি তৈরি করতেছে উনি। আচ্ছা, আমি একটু হাসনা আপার কাছে আসতে চাই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাসনা আপা একটু বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ আসবে। আপা শুনতে পারছেন প্লিজ? আই হ্যাভ। হ্যাঁ, আই হ্যাভ, এইটা একটু ফলো করবেন। আমি কি বলেছি, দুইটা বলবেন, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। আর কিভাবে চিনবো? বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে থাকে। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি অবজেক্ট বলবো না, ছোট ছোট বাক্য বলবো। আমি গিয়েছি, কি হবে? আই হ্যাভ গন। বলেন, আই হ্যাভ গন। আমি খেয়েছি, I have ইটেন। eaten. আই হ্যাভ ইটেন। আমি খেলেছি, আই হ্যাভ Played. প্লেড। I have played. আই হ্যাভ প্লেড। তোমরা খেলেছো, You have played. তারা খেলেছে, They have played. সুমন খেলেছে। Summon have played. না, সুমন যেহেতু একজন, এখানে হ্যাজ হবে। Has. সুমন হ্যাজ প্লেড। সুমন হ্যাজ প্লেড। সুমন খেলেছে। সুমন ফুটবল খেলেছে। সুমন ফুটবল। Summon has played football. সুমন বইটি পড়েছে। Summon has a reading. Summon has a read. না, সুমন হ্যাজ এ রিড না, সুমন হ্যাজ রিড দ্য বুক। তো এটা উচ্চারণটা রেড। রিড, রেড, রিড। হ্যাঁ, এটা আমরা একটু। তারপর সুমন একটা চিঠি লিখেছে। সুমন, সুমন হ্যাজ এ হবে না, সুমন হ্যাজ হবে। কি হবে? সুমন হ্যাজ। সুমন হ্যাজ রিটেন এ লেটার। সুমন একটা চিঠি লিখেছে। হ্যাঁ, সুমন হ্যাজ রিটেন এ লেটার। কি হবে? সুমন হ্যাজ রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সর্বদা ভার্বের পরে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে। কি দিতে হবে? হ্যাজ বা হ্যাভ দিতে হবে। মনে রাখবেন, একটা স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়, শুধু আমাদের সেই বাক্য গঠন প্রণালীটা মনে রাখতে হবে। আমি খেয়েছি, তখন কি হবে? I have. আই হ্যাভ ইটেন। থ্যাংক ইউ। আমি লিখেছি, I have written. আমি চালিয়েছি, I have আই হ্যাভ ড্রাইভেন বা ড্রিভেন। আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। আমি একটা গাড়ি চালিয়েছি, I have driven a আই হ্যাভ ড্রিভেন এ কার। আই হ্যাভ ড্রিভেন এ কার। car. আমি একটা গান গেয়েছি, I have sung. I have. আই হ্যাভ কি হবে? সিং। এই দেখেন, সিং এর ভিতরি হচ্ছে সাং। সাং। আই হ্যাভ সাং এ সং। হ্যাঁ, আচ্ছা। তারপর আমি বিলটা পরিশোধ করেছি, I have. আই হ্যাভ, আই হ্যাভ পেইড দ্য বিল। এই যে পে মানে পরিশোধ করা, এর ভিতরি আই হ্যাভ পেইড দ্য বিল। তুমি বিলটা পরিশোধ করেছো, You have paid. ইউ হ্যাভ পেইড দ্য বিল। এইটাকে যদি নেগেটিভ করতে বলি, তুমি বিলটা পরিশোধ করনি, Not paid. থ্যাংক ইউ, ইউ হ্যাভ নট পেইড দ্য বিল। অথবা এটাকে বলা যায় ইউ হ্যাভেন্ট। হ্যাভ নট কে বলা হয় হ্যাভেন্ট। ইউ হ্যাভেন্ট পেইড দ্য বিল। তুমি কি বিলটা পরিশোধ করেছো, প্রশ্ন করলাম, তখন ওই হ্যাভটা প্রথমে আসবে। কি হবে? হ্যাভ ইউ, Have you? হ্যাভ ইউ পেইড দ্য বিল, হ্যাভ ইউ পেইড দ্য বিল। Have you paid the bill? তুমি কি ভাত খেয়েছো, Have you? হ্যাভ ইউ ইটেন রাইস। Have you done rice? হ্যাভ ইউ ইটেন দিতে হবে, হ্যাভ দিলে ইটেন হবে। তুমি কি, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি কাজটি করেছো। হ্যাভ ইউ ডান দ্য, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, Done the work. হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তুমি কি গাড়িটি চালিয়েছো, Have you driven car? হ্যাভ ইউ ড্রিভেন, হ্যাভ ইউ ড্রিভেন দ্য কার। The car. বলার সময় এগুলো লক্ষ্য রেখে বলবেন। অনেকে বলছেন না যে স্যার বলতে গেলে তো ভুল হয়। ভুল হয় কারণ আপনি সতর্কতার সাথে বলছেন না। জোচি বলছে যে তুমি কি গাড়িটি চালিয়েছো, হ্যাভ ইউ ড্রাইভ হবে না, হ্যাভ ইউ ড্রিভেন। করতে করতে শেষ দিকে
অবশ্যই অবশ্যই, আমি তো সুযোগ দিচ্ছি। হ্যাঁ, তবে ভুলটা তো সারা জীবন করলে হবে না, এটা বলার সময় সঠিক করতে হবে। যেমন আজকে অনেকটা আমার আসছে আসছে, প্রত্যেক দিন 1% 2% করে ফ্লুয়েন্সি আসবে। তুমি কি তোমার মোবাইলটা হারিয়েছো? হ্যাভ ইউ লস্ট মোবাইল হ্যাভ ইউ লস্ট দ্য মোবাইল? তুমি কি তোমার বইটা খুঁজে পেয়েছো? হ্যাভ ইউ ফাউন্ড বুক? হ্যাভ ইউ ফাউন্ড দ্য বুক? হ্যাঁ, তুমি কি সময় ব্যয় করেছো? হ্যাভ ইউ স্পেন্ট দ্য টাইম? হ্যাভ ইউ স্পেন্ট দ্য টাইম? হুম। আচ্ছা, তুমি কি কলমটা লুকিয়েছো? হ্যাভ ইউ হিডেন দ্য পেন? তাহলে এইভাবে প্রেজেন্ট টেন্সের যে চারটা বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখান থেকে আপনারা বিভিন্ন এই যে ভার্ব ব্যবহার করে করে বাক্য মুখে মুখে বলবেন এবং ফোনে রেকর্ড ধারণ করবেন, করে আমাকে পাঠাবেন। আর যদি কেউ কাগজে লিখে ছবি তুলে পাঠাতে পারেন, এটা আরো বেশি ভালো হবে। এই রাইট দিয়ে করবেন, আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই অ্যাম রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আই হ্যাভ রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 1 hour। এইভাবে লিখে লিখে, অথবা আপনি এইখান থেকে ভার্বের এই শীটটা সামনে আমি এখন দিয়ে দিচ্ছি, এই শীটটা আপনি বের করবেন আপনার সামনে রেখে, অনেক ভার্ব দিয়ে অনেক বাক্য মুখে মুখে বলবেন। নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে বিভিন্ন ভাবে চাষ করতে হবে। কৃষক দেখেছেন জমি চাষ করে, যারা গ্রামে কখনো থেকেছেন এটা দেখবেন। তো এইটা আমাদেরকে চাষ করতে হবে। যত ভালোভাবে আপনি